প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। মার্কিন রাজনীতির এই প্রভাবশালী চরিত্রটি বারবারই শিরোনামে উঠে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে আলোচনার মূল কারণ রাজনীতি নয়, বরং বারবার হত্যাচেষ্টা আর নিরাপত্তার সংকট। সর্বশেষ ঘটনাটি ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালীন গোলাগুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার কথা ছিল সেই আয়োজনে। দ্রুত সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিলেও এই ঘটনাটি আবারও নতুন করে প্রশ্ন তুলেছে, কেন মার্কিন প্রেসিডেন্টের জন্য নিরাপত্তার এই ঝুঁকিগুলো এতটা ভয়াবহ? একবার নয়, বারবার। গত কয়েক বছরে ট্রাম্পের উপর একের পর এক হামলা এবং হুমকির ঘটনা যেন একটা দীর্ঘ তালিকা। 2024 সালের নির্বাচনী প্রচার ছিল ট্রাম্পের নিরাপত্তার জন্য সবচেয়ে উত্তাল সময়। সেই সময়ে অন্তত দুটি বড় হত্যাচেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন ট্রাম্প। পেনসিলভানিয়ার বাটলার র্যালিতে থমাস ম্যাথিউ ক্রুকসের সেই এয়ার স্টাইল 566 রাইফেলে চালানো গুলি ট্রাম্পের ডান কানে আঘাত করেছিল, যা পুরো বিশ্বকে স্তম্ভ করে দেয়। এর কিছুদিন পরই ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে গলফ খেলার সময় আবারও বন্দুকধারীর মুখোমুখি হতে হয় তাকে। এই দুটি ঘটনায় তৎকালীন সিক্রেট সার্ভিসের ব্যর্থতাকে বড় আকারে সামনে নিয়ে আসে, যার জেরে সংস্থাটির নেতৃত্বে আনতে হয়েছিল ব্যাপক পরিবর্তন। ইতিহাসের পাতায় তাকালে আরও দেখা যায় 2016 সাল থেকে ট্রাম্পের ওপর বিভিন্ন ধরনের হুমকি আসছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল লাস ভেগাসের এক র্যালিতে পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা, 2017 সালে উত্তর ডেকোডায় প্রেসিডেন্টের কনভয়ে হামলার পরিকল্পনা এবং 2020 সালে প্রাণঘাতী রিসেন মেশানো চিঠি। এমনকি 2024 সালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হয়ে ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের দায়ে গ্রেফতার ও দণ্ড হয়েছে এক পাকিস্তানি নাগরিকের। চলতি বছর ফেব্রুয়ারিতে মারে লাগুতে শটগান ও গ্যাসের ক্যানিস্টার সহ এক তরুণের অনুপ্রবেশ এবং সিক্রেট সার্ভিসের গুলিতে তার মৃত্যু ফের মনে করিয়ে দেয় যে নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক। এত সব হুমকির মুখে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান কিন্তু বেশ স্পষ্ট। তিনি বারবার জানিয়েছেন, জনসমক্ষে তার উপস্থিতি কমানোর কোনো পরিকল্পনা তার নেই।